অনেকদিন পরে আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দুটি কথা বলার জন্য আসলাম। কথা বেশি বলি দেখে আজকে মনে করেন আপনাদের সামনে বসে আছে। আপনারা জুলাই আন্দোলন, গণ হত্যা আমরা অনেকদিন ধরে কাজ করছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় যাচ্ছেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতি লোক, কিছু প্রতিনিধির লোক এগুলো কথাই কথায় জুলাই আন্দোলন আমাদের বিপরীত যারা জুলাই হত্যাকারী আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, একাধিক মন্তব্য করে তাদেরকে আমাদের মামলা রেখেছে। আপনারা সবাই জানেন গতকালে একটা নিউজ হয়েছে যে জুলাই ছাত্র হত্যা এবং বিরোধী জামালপুরায় আন্দোলনের 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে নুরুল আলমীর নামটা তালিকাভুক্ত হয়েছে। আমার প্রশ্ন, নুরুল আলম যদি একটা চা খাই কোনো জায়গায় যেগুলো পেশাবো করে সেটাই একজন মোবাইলে ভিডিও করে ফেলে যায়। আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে দিলে আমি জ্বালাও পুরাও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকি, তাহলে আপনারা সারা বাংলাদেশের পুরোনো কোনো লোক একটা ফুটে ধরে দেখাতে পারছেন। কিন্তু ফুটেজটাকে দেখলে এখন কোনো দেখাতে পারেননি। কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন এইচডিএফ নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে হলো। এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং মনে আক্রোশ, প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নাম মামলা হইতেছে বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন যারা আজকে পটের উপর কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন আসলের আমলে যখন আন্দোলন হয় 4বার জাতীয় সংসদ থেকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন সেখানে মানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমাদের হিরো আলমটা আপনারা সত্যই দেখতে পারেন না। তা সেই ব্যক্তিটার লোকে আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা নাশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, যোগ্যতা নাই, অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টালবানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থেকে কোটি কোটি টাকা কামাই করছে, সুইট ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, দূষণের তলে রাখছে। যোগ্য ব্যক্তি, যে যোগ্য ব্যক্তিগুলো আপনার ভোট দিয়ে রাখবেন। অযোগ্য ব্যক্তি ভয় করে আমি কিছু করছে, যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে গেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে। মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিনিধির শিকারে দিয়েছে। 12% লোক মনে করে দিয়েছেন মানে জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে 2 কোটি লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল। 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগের কোনো পোস্ট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটা পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারও ফেলেছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছে? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথা বলতে বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশের মনে করে আস্তে আস্তে এই যে দেখেন 500টা মানুষ থেকে আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন?
এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন ছেলেকে যে ছেলে পাথরতে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দেখবে। এই জন্য আজকাল আপনারা কেউ মানলে না ছেলে থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এইগুলি অন্যের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনিকে সত্য করে কথা বলে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগে আছে। এই জন্য সত্য করে আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করে 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের জোরে আন্দোলনের পর থেকে কথায় কথায় মনে করে জোরে আন্দোলন, কথায় কথায় মনে করে ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথায় কথায় বিক্ষোভ করতেছে, কথায় কথায় কোথায়। এই মনে করেন 2 বছর পরে আপনারা দেখেন তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে। সংসদে গেলেও যে কি করছে সেটাই আপনি দেখেন। সংসদে গেলে মনে করে আপনার জনগণের নিয়ে কয়টা কথা হয়, জনগণ নিয়ে কথা নাই। আপনারা এমপি মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে, এইটা নিয়ে সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কৃষকের নিয়ে কথা বলছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কর্ম নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব নিয়ে কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে কাকে, এই যে কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাদের সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা পায় জনগণের টাকা। জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিনিধির পেশালটা ওখানে আছে। এসব কথাগুলো আমি বলি, নিজে হবে অশিক্ষিত জীবন মূর্খবোধ, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই। আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলেও অপরাধ, কারণ আমার যেমন করে অপরাধ মনে করেন শিক্ষকের যোগ্যতা নাই। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারে, মানুষ সবাই জ্ঞানের মনে করেন বুঝতে হয় না। আর আপনাকে একটা করে বলতে চাই, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছিল অনেক দিনকে হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক কিছু না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনার সবাইকে জানাতে চাই, জেলে আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজ গুলো দেখবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু সবাক করে দেখবেন, ফুটেজ দেখবেন। তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজ গুলো ইউটিউবে সার্চ দেখবেন। আমি এগুলো জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন, আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি যখন ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, এমপি মন্ত্রীর থেকে। আর আপনারা আমাকে বলে আন্দোলন মিথ্যে একটা মামলায় আমার কাছে আসলেন হিরো আলমের দমকানোর জন্য। আর দমকাতে পারবেন আপনাদের সংগঠনকে বলতেছে, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন আপনাদের এদের মধ্যে সত্য পর্যন্ত না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো। কথাটা বলে দিলাম সবাইকে।